যে সাহাবারা তখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তুমি কি খেতে চাও? বললো, এমন জিনিস আনবে জন্য আমি একটা কিছু দিয়ে খেতে পারি। তার নবী যখন সাহাবাদিকে বলল যে ঠিক আছে, আমার দিকে আমি আপনার জন্য আনছি এবং আপনার জন্য খিদমতে কামলা করতে পারি। সুবহানাল্লাহ। তাই কিছু তখন সাহাবারা গেল, প্রথম সাহাবা গেল, যে বলল যে কি, যে সাহাবারা তখন বলার পর যে আমি এখান থেকে রওনা হচ্ছি বা যাচ্ছি, তখন সাহাবারা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, তখন বলছেন আপনি যদি আমার জন্য আনতে পারেন তখন আমি খুব সুন্দর হব, কিছুই আপনার জন্য অসন্তুষ্ট করব না। তখন সাহাবারা চলে গেল, প্রথম একটা বাড়িতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম সালাম দিচ্ছে, সালামের উত্তর পায় না। দ্বিতীয় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় সালামের উত্তর পায় না। তৃতীয় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন তৃতীয়বারে সালামের উত্তর পায়নি। তখন প্রথম যে বাড়িতে গেছিল কোনো সারা শব্দি বা কোনো আওয়াজ আসেনি। দ্বিতীয় বাড়িতে গেছে, প্রথম যে বাড়িতে গিয়েছিল ফজরের রক্তের সময় বা ফজরের নামাজের আগে গিয়েছিল সাহাবারা, তখন দ্বিতীয় বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বার সালামের উত্তর দিয়ে পাইনি, তৃতীয়বার সালামের উত্তর পেয়েছে। তখন বলছেন কে? ওই বৃদ্ধ মহিলা বা বাড়ির ছোট্ট একমাত্র কন্যা তখন বলছে, আমাদের বাড়িতে কিছুই নেই বা কিছুই দেওয়ার মতো প্রয়োজন সঠিক হচ্ছে। তখন সাহাবারা বলল, ঠিক, আমি এই অবস্থায় চলে যাচ্ছি, আপনার জন্য বা আমার জন্য দোয়া করবে আর আপনার জন্য আমি দোয়া করব। তখন তৃতীয় বাড়িতে যে সালাম দিচ্ছে, আসরের টাইমে বা আসরের নামাজের পরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়বারে সালাম দিচ্ছে, উত্তর পায় না। তৃতীয়বারে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বারে সালাম দেওয়ার উত্তর পেয়েছে। তখন একটা মহিলা, বৃদ্ধ মহিলা, তাদের বাড়িতে কোনো কিছু নেই বা কোনো আরো গার্জেন নেই, তখন সালাম দিয়ে বলছেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যে আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, তখন এই জিনিসগুলো যে দিচ্ছি, এই জিনিসগুলো ওনার জন্য একটু নিয়ে যেতে পারবে? ঠিক আছে। তখন নিয়ে আসার পর ওই কি করলো, যে কোন জিনিস বা যে নবী তখন বসে বসে শুকনো রুটি খাচ্ছিল, তা এক কথাই বলা যায় যে শুকনো রুটি খাচ্ছিল। শুকনো রুটি এমন পরিমাণ শক্ত যে একটা ইটের যেরকম শক্ত হয়, ওই রুটিটা সেই রকম পরিমাণ শক্ত। আর কিছু তখন সাহাবারা নবীর কাছে হাজির করিল, বা কি এনেছিল বা কোথা থেকে নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে। তখন বলল একটা বৃদ্ধ মহিলা, আমাদের কি এই জিনিস, এই খাবার, এই সৌন্দর্য
আপনিও জাতীয় জিনিস আমাদেরকে দিয়েছে। আর তখন নবীজি বলল সাহাবা দেখি যে সাহাবারা, তুমি যার কাছ থেকে নিয়েছে বা যার কাছ থেকে এনেছে তার বাড়িতে পৌঁছিয়ে দেন বা পাঠিয়ে দেন এই জিনিসগুলো। সে একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে বসে, চোখে চশমা দিয়ে, হাতে তসবিহ পাঠ করছে আর দোয়া জিকিরে আছে। তার কাছ থেকে আপনি কিভাবে এই জিনিসপত্র ওনার কাছ থেকে আমার সামনে এসে হাজির করিলেন? তখন সাহাবারা বলল, ঠিক আছে, আমরা যার কাছ থেকে নিয়ে এনেছি বা যার কাছ থেকে আনার পর সেই জিনিসগুলো ফেরত দিয়ে দিল। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু সাহায্য করতে পারি নাই বা কিছু আনতে পারলাম না, আপনি কিছু মনে করেন না। তখন এই জিনিসগুলো ফেরত দিল। তার কাছে কিছু পয়সা, কিছু চাল, কিছু ডাল, কিছু অনেক কিছু ছিল। তখন ওই জিনিসগুলো ফেরত দেওয়ার পর নবী তখন বলিল, আপনাকে আর আমার জন্য কিছু জিনিস আনতে হবে না বা পাঠাতে পারবেন না বা কিছুই আমার লেগে সাহায্য করতে হবে না। তখন মৌমাছি নবীর কাছে মাথায় গুনগুন গুনগুন করে শব্দ করছে। তখন নবী রেগে গিয়েছিলেন। রেগে যাওয়ার পর তখন আমাদের নবী তখন বলল, আপনি মৌমাছি, তুমি আমার মাথায় গোড়ায় গুনগুন করো না, বা এখান থেকে চলে যাও, বা এখান থেকে সরে যাও। আমার সামনে আমার মাথায় কিছু গুনগুন করে শব্দ করবে না। আমি বসে আছি এখানে দোয়া জিকিরে, দোয়া মজলিসে বা বটগাছের নিচে। আমি সারাদিন সারা রাত ঘুমোতে পারি না বা পারছি না। আপনি মৌমাছি আমার মাথার গোড়া থেকে চলে যান বা সরে যান। এই কথা তখন বলল। তখন মৌমাছিরা চলে গেল। তখন একটা ছোট্ট একটা জিনিস বা আমাদের কি যেই বোঝাচ্ছে, আমরা দেখি যে বড় বড় জলসায়, বড় বড় মিলাদে যেই গাঁদা ফুল, পদ্ম ফুল, জবা ফুল বা যে সমস্ত বিভিন্ন ফুল স্টেজে প্লাস্টিকের যে সমস্ত ডিজাইন ফুল স্টেজে আমাদের সামনে স্টেজে আমাদের সামনে যখন চোখে